হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ফুল আমাদের সবারই প্রিয় জিনিস, তাই ফুল দেখার উদ্দেশ্যে আজ বাড়ির থেকে রওনা দিলাম। দেখো, বাড়ির থেকে রওনা দিয়েই ভোর ভোর বেরিয়ে পড়লাম। যদি তোমরা ট্রেনে যেতে চাও অবশ্যই কিন্তু তোমরা যেতে পারো, কিন্তু যেহেতু ট্রেনে আমরা পছন্দ করি না সেরকম একটা ভিড়ভাট্টার জন্য, সেই জন্যই আমরা চলে গেলাম বাইক আর স্কুটি নিয়ে। তো দেখো, বাইক স্কুটি নিয়ে রওনা দিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু বাইক নিয়ে গেলে খুবই মজা হয়, তেমনই একটু ঝামেলা পোহাতে হয়। আর প্রচণ্ড ঠান্ডাও ছিল সেই সময়। কিন্তু যাই হোক, এই করতে করতে আমরা পৌঁছে গেলাম সেই ছোট্ট ফুলের গ্রামের দেশে, সুন্দর সুন্দর ফুল দেখার জন্য। আর তোমরা যদি ফুল দেখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এবার চলে আসলাম সেই জায়গায়। এটা হচ্ছে, তোমরা কমেন্ট করে বলো যে এটা কোন জায়গা। আচ্ছা, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ক্ষীরায়। আমরা চলে এসেছি আজ ক্ষীরায়ে। দেখছো তোমরা, এসেই দেখছি যে ওখান দিয়ে ট্রেন যাচ্ছে। সবাই না ওখান দিয়ে অনেক ভিডিও বানায় ট্রেন দিয়ে, যেখানে ফুল আছে। আমরা তো সেইখানেই এসে পৌঁছে গেছি। দেখছো তোমরা কত রং বেরঙের ফুল। আর এই যে গাছটা, এটা হচ্ছে আদা গাছ। আমার তো খুব ভালো লেগেছে। এরপর আমরা চলে গেলাম মেলার ভিতরের দিকে। তো মেলাটা বসেছিল ফুলের মেলা। দেখছো তোমরা নিশ্চয়ই কত বিভিন্ন ধরনের ফুল, সুন্দর সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। তারপর চলে আসলাম এই দোকানে। এখানে যারাই আসে সবাই দেখো মাথায় এরকম হেয়ার ব্যান্ড পরে। আমাদেরও খুব ইচ্ছা হলো যে একটা করে হেয়ার ব্যান্ড আমরা সবাই পরে নেব। তাই জন্য আমরা তাড়াহুড়ো করে হেয়ার ব্যান্ড রেডি করতে বলে দিলাম দোকানদারকে। তো এই যে দেখছো ফুলগুলো, চন্দ্রমল্লিকা ফুলগুলো, এগুলো মাত্র 4 টাকা পিস। আর গোলাপগুলো হচ্ছে 8 টাকা পিস। যাই হোক, আমিও রেডি হয়ে গেলাম ফুল নিয়ে, সেজে গুজে একদম কনের সাজে। আমাকে আর বাবিকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আর অ্যান্সার দিতেও খুবই ভালো লাগে। যাই হোক, এদিকে দেখছো আরও একটা হেয়ার ব্যান্ড বাঁধা হচ্ছে। নিশ্চয়ই তোমরা ভাবছো আবার একটা হেয়ার ব্যান্ড কে পরবে। এটা হচ্ছে আমার একটা সুন্দর ফ্রেন্ড, তো এও গিয়েছিল আমাদের সাথে। এবার চলে গেলাম হাতের জন্য। শুধু কি মাথায় পড়লে ভালো লাগে, হাতেও পড়তে হয়। যদি সময় থাকতো গলাতেও একটু পরে নিতাম, কিন্তু এখানে তো আর সেটা চলবে না, তাই পড়লামই না, শুধু একটু হাতেই পরে নিলাম। তো দেখো, এখানে সবাই আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি। এবার ছিল আমাদের সঙ্গে যারা গিয়েছিল তাদের পালা, যে ছেলেরা গিয়েছিল। তো এই দেখছো দুটো মশাই, এরাই হচ্ছে আমাদের সাথে গিয়েছিল। এরাও সেজে গুজে রেডি হয়ে গেল একসাথে ভিডিও বানাবে বলে। কিন্তু আমাদের যাওয়াটা এতই লেট হয়ে গেছিলো যে আমরা সেরকম একটা ভাবে ভিডিও বানাতেই পারিনি। যাই হোক, এখানে আমিও একটু হাতে হেয়ার ব্যান্ড পরে নিলাম, মাথায় হাতে সব জায়গায় সেজে গুজে একদম পরিপাটি কোণের মতো হয়ে গেলাম। তারপর চলে আসলাম একটু ফুল দেখার জন্য। একটা দোকানে এতক্ষণ দেরি করলে কি আর ভালো লাগে, তাই চলে আসলাম ফুল দেখার উদ্দেশ্যে। দেখছো তোমরা কত ফুল। শুধু একটাই আফসোস, আমি গোলাপের বাগানে যেতে পারলাম না, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা বাড়ির থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিলো। তোমরা যারা যারা ক্ষীরায়ে যাবে তারা কিন্তু অবশ্যই ভোর ভোর বেরিও, তাহলে কিন্তু আরও অনেক কিছুই দেখতে পারবে। মেলার উল্টো দিকেও কিন্তু অনেক কিছুই আছে। এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। 4 চাকা নিয়ে আসলে 50 টাকা, আর স্কুটি নিয়ে আসলে, বাইক নিয়ে আসলে 30 টাকা। তোমরা কিন্তু চাইলে অবশ্যই চলে আসতে পারো। এবার আমরা এদিকে এসে দেখলাম যে ইরাবতী নদী, সেই নদীর আগেই রয়েছে এত সুন্দর মূর্তি করা। আর এই যে জলটা যাচ্ছে, এটা হচ্ছে ইরাবতী নদী। খুব সুন্দর একটা জলের স্বচ্ছ ভাব আছে। এই যে নদীটা দেখছো, এই নদীটা কিন্তু বছরে 3 বার বন্যা করে এই সমস্ত জায়গা ডুবিয়ে দেয়। একটু এই যে ফুলের সব বাগান একটুও থাকে না, সব কিন্তু ডুবে যায়। এখানকার চাষি ভাইদের মুখ থেকেই আমরা শুনেছি। যাই হোক, এবার বাড়ি উঠে পড়লো একটু গাড়ি চড়তে। তারপর আমরা সন্ধ্যের একটু আগেই রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু স্কুটি নিয়ে আসতে হবে, বাইক নিয়ে আসতে হবে, অনেকটাই রাস্তা, সেহেতু আমরা সন্ধ্যের একটু আগেই রওনা দিয়ে দিলাম। খুব একটা ভালো ঘুরতে পারলাম না, কিন্তু যেটুকুনি ঘুরলাম আমাদের খুব ভালো লাগলো। তোমাদের কার কার ক্ষীরায়ের ভিডিও এরকম পছন্দ, ক্ষীরায়ে যেতে তোমরা কে কে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও। এবার চলে আসলাম কলকাতার ভিতরে সব শেষমেশ। এই যে দেখছো, এটা হচ্ছে কলকাতার সবথেকে বড় পোস্ট অফিস। এখান থেকে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তোমাদের কেমন লাগলো জানিও।